আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ফাই বলছেন গভীর রাতের অন্ধকার উপায় কি করা যায়। নবী পাক ডাক দিয়েছেন, আলী শুনে নাও, আমি মক্কাতে মদিনায় চলে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর নয়, হযরত আলী হুজুর নবী পাকের খিদমতে হাজির আছে। নবী আমার গভীর রাতের অন্ধকার হুজুরের মধ্যে বসে বসে অঝাড়নে কাঁদতে লাগলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর বলতে লাগলেন, হুজুর বিয়াদে মাফ করুন, কি ব্যাপার এত গভীর রাতের অন্ধকার আপনি হুজুরের মধ্যে বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কার দুশমন বেঈমান বেদীনদের ভয়ে কাঁদছেন? যদি আপনি মক্কার দুশমন বেঈমান বেদীনদের ভয়ে কাঁদেন, তবে আপনার হাতে ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন, আমি দেখব কার ক্ষমতা আছে, কার শক্তি আছে আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে। নবীজি বলেন, না না, আমি মক্কা দুশমন বেঈমান বেদীনদের ভয়ে কাঁদি নাই। আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আমি মক্কাতে মদিনায় চলে যাব। আলী আমার এই পেছনের মধ্যে চাদর পড়ে আছে, ওই চাদরটা গায়ে দিয়ে তুমি আমার হুজরায় আরাম করবে। আমিরুল মুমিনিন হযরত আলী হুজুর ঝরঝর করে কাঁদতে লেগেছে, হুজুর বিয়াদে মাফ করো, বিয়াদে ক্ষমা করো, আপনি তো মক্কাতে মদিনায় চলে যাবেন, আমি হুজরার মধ্যে আরাম করব, শুয়ে থাকব। এই মক্কা দুশমনেরা আমাকে বৌদ্ধ 33 বল্লম ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি মারা যাব, তাতে কোনো যায় আসে নাই। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে আমি আলীকে সঙ্গে নিয়ে কি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। নবীজি বলেন, আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই, আমি রাসূল কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। একবার জোরে বলেন। গভীর রাতের অন্ধকার নবীজি আস্তে আস্তে করে হুজরাতে নেমে চলে যাচ্ছেন। পথে যেতে যেতে আমার নবী পাক থমকে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলেন, আমার কপাল করে গিয়েছি। কাঁদতে লাগলেন, হুজুর আপনি তো মক্কাতে মদিনায় চলে যাচ্ছেন, ও মদিনার যুবকেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা ছেলেরা আপনার পেয়ে কত ফুর্তি খুশি আমোদ আনন্দ করবে। তামাম মদিনার ছেলেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা যুবকেরা আপনার পেয়ে চাঁদের টুকরো পেয়ে যাবে, তারা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আর আমি আলী মারা যাব, আমি আপনার নূরানি চাঁদ দেখতে পাবো না। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে কি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবীজি বলেন, আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব। এক বছরে বলে নবীজি বলেন, আলী শুনে নাও, এই মক্কার বহু মানুষের আমানতে ধন দৌলত গনিমতের মালপত্র টাকা পয়সা আমার কাছে গোপনে গোপনে রেখে গেছে, এই হুজরার মধ্যে রাখা আছে। সকাল হয়ে যাওয়ার পর মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যাবে। সকাল হয়ে যাওয়ার পরে তাদের আমানতের ধন দৌলত সব তুমি একটা পৌঁছে দেবে। হুজুর বিয়াদি মাফ করেন, আপনি চিন্তা করবেন না, আপনি যান, আমি আলী আপনার হুজুরে আছি। যে আমিরুল মুমিনিন হযরত আলী হুজুর কাঁদছিলেন আর কাঁদেন, সে আলী হুজুর হাসছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি যান, আমি আছি। হযরত আলী হুজুর চিন্তা করলেন, যেখানে আমার নবীজি বলছেন সকাল হয়ে যাবার পরে এই মক্কার মাঝে আমানতের ধন দৌলত পৌঁছে দেবে, এই মক্কার কোন মানুষের ক্ষমতা আছে আমি আলীর একটা পশম নষ্ট করতে পারে? বাজারে বলেন। ইতমিনানের সঙ্গে হুজুর আরাম করলেন। নবীজি চলে যাচ্ছেন, গভীর রাতের অন্ধকার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খালি আমার নবী পাক জামান থেকে আবু বকরের নামটা নেবার অপেক্ষা, দরজায় করাঘাত করা অপেক্ষা। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন, হুজুর
আপনি আবু বকর দাঁড়া, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, তুমি কি ঘুমাও না? এত তাড়াতাড়ি দরজা খুলে দিলে। আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, আমার কেউ সাথী নেই, সঙ্গী নেই, তুমি কি আমার সাথে যাবে? এই রাতের অন্ধকার। আমির মুমিনিন হযরত আবু বকর, হুজুর কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আবু বকর এই মক্কা থেকে মদিনায় চলে যাবে, তুমি কি আমার সাথে যাবে? আমি সে আবু বকর বলেছিলাম, জি হুজুর, আমি আপনার সঙ্গে মদিনা শরীফে যাব। আমি সেই আবু বকর, সেই থেকে একটা রাত আরাম করি না হুজুর। আমার পরিবারের, আমার ছেলেরা সব খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। কখন আপনি এসে দরজা ঠুকবেন, আবু বকরকে ডাকবেন, আমি সঙ্গে আপনার দরজা খুলে দেবো। হুজুর আমি সেই আবু বকর, একটা রাত ঘুমাই না, আমার পরিবার সবাই ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। কখন আপনি এসে আবু বকর ডাকবেন, আপনি আমার দরজা দাঁড়িয়ে অপেক্ষা করবেন, আমাকে ডাকবেন। হুজুর বেয়াদবি হবে, যার জন্য আমি একটা রাত ঘুমাই নাই, ঘরে যা পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। হুজুর সেই আবু বকর দরজা খুলে দিয়েছি। চলো, নবীজি আবু বকর চলে যাচ্ছেন। অনেক কথা, অনেক কথা আমার সম্বন্ধে আপনাদের জানতে বেশি বাকি নেই, আর আপনাদের আমারও জানতে বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত বর্ষণ হবে তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা শামিল হবে। এক বছরে যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন। একবার যেরকম সুবহানাল্লাহ, কিসের জায়গা আলাদা। ফাঁকি মেরে সাইডে বেরিয়ে চলে যাবো বাবা, না হলে ওই হাড়ি খানা হাইতে থেকে যাবে, সকাল হয়ে যাবে, যেতে পারবে না, যেতে দেবো না। সীমিত সময়ের মধ্যে অল্প কথা বলতে আল্লাহুম্মা নবীজি আবু বকর চলো। নবীজি আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন, উঠে পিঠে শহরে চলে যাচ্ছেন। ওদিকে নবী পাকের হুজুরে আক্রমণ করলেন। অনেক কথা। আবু বকর আবার কোন হুজুর আমার বাড়িতে আক্রমণ করছে, অনেক কথা সব কেটে বেরিয়ে যাচ্ছে। বাবা নবীজি চলে যাচ্ছেন, রৌদ্র তাপ, রৌদ্র চাপ। ছেলেরা মক্কা শরীফের সম্বন্ধে, মদিনা শরীফের সম্বন্ধে তোমরা অনুভব করতে পারবে না। আমার বাবা যারা ভালো করে শুনবেন, মক্কা শরীফ সম্বন্ধে, মদিনা শরীফ সম্বন্ধে, আমার নবী পাকের দরবার সম্বন্ধে তোমরা অনুভব করতে পারবে না। আমার যেসব ভাই সাহেব ভাইরা আমার নবীজি দরবারে গেছেন, আমার যেসব ভাই সাহেব ভাইরা আমার নবী পাকের দরবারে ঘুরে এসেছেন, আমার যেসব ভাই সাহেব ভাইরা আমার নবী পাকের রওজা মুবারকের সামনে যে দাঁড়িয়ে নবী পাকের সাক্ষাৎ করে এসেছেন, আমার সেই সব ভাই সাহেবরা বলতে পারবে যে আমরা কি নিয়ামত ছেড়ে চলে এসেছি, কি নিয়ামত জায়গা ছেড়ে চলে এসেছি। মক্কা শরীফের জমিনে, মদিনা শরীফের জমিনে তারা চামড়ার চোখে দেখে এসেছে, তারা অনুভব করতে পারে যে আমরা কি নিয়ামত ছেড়ে চলে এসেছি। ছেলেরা তোমরা অনুভব করতে পারবে না। সেই নবীজি চলে যাচ্ছেন, রৌদ্র তাপ। অনেক হাই সাহেব ভরা আমাদের বলে, হুজুর মদিনা শরীফের জমিনে আমরা চোখে দেখছি অনেক হাই সাহেব তারা খালি পায়ে ঘুরছে। কেন? ভারতের জমিন থেকে মদিনা শরীফে আমার নবী পাকের দরবারে এসেছি, নবীজি আমার সোনার কদম মোবারক ওই মদিনা শরীফে ফেলেছে, পা মোবারক দিয়ে ঘোরাফেরা করেছে, আর আমি ভারত থেকে এসেছি, আমি জুতো পায়ে ঘুরবো না? ওই জুতো খুলে ব্যাগের মধ্যে রেখে দেবে, জুতো পায়ে ঘোরে না, খালি পায়ে। যে মরুভূমির বালু ছড়কায় এক মুঠো চাল ফেলে দিলে চাল ভাজা হয়ে যায়, খুবই ভাজা হয়ে যায়। এই রৌদ্র তাপ। অনেক হাই সাহেবরা নবীজি দরবারে যে হাজির হয়, বলে হুজুর আমাদের চোখে দেখা পা ফুলে ফেটে রস বেরোচ্ছে, তথাপি ও হাই সাহেব জুতো পায়ে দিয়ে ঘোরে না। আশিক রাসূল কাদরে বলবেন, আশিক রাসূল কাদরে বলবেন, নকশা নবী নকশা রাসূল কাদরে বলবেন। ওই মানুষকে বলুন যাদের হৃদয়ে, যাদের অন্তরে, যাদের কলবে আমার আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়ে গেছে, ওদেরকে বলুন, ওদের কাছে যান, কপাল খুলবে। দোয়া ওদের কাছে যে নেন। নবীজি এই রৌদ্র তাপ, রৌদ্র চাপ, নবীজি আমার চলে যাচ্ছেন মনের দুঃখে, মনের কষ্টে। অনেক কথা, অনেক কথা বাবা।
আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকর বড়টা পিপাসা লেগেছে, বড়টা তেষ্টা লেগেছে, দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা। আবু বকর বলে হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ, লক্ষ লক্ষ মাইল ক্রসপথ, মরুভূমির বালু আর বালু, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি? এখানে কোনো পানির ব্যবস্থা নাই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। আমার নবী পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে উঠে প্রেসার হয়ে পথে যেতে 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 আমার নবী পাক আওয়াজ দিলেন, আবু বকর পিপাসা তার সে থাকতে পারে নাই, দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কি নাই। আবু বকর বলে হুজুর বিয়াদবি মাফ করুন, এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি? এখানে তো কোনো পানির ব্যবস্থা নেই। তবে চলুন, ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়, একটা হুজরা দেখা যায়, চলুন নিশ্চয়ই ওই বাড়িটাতে গেলে আমরা একটু পানি পাবো, চলুন একটু আশ্রয় পাবো, চলুন। আবু বকর আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে যেতে 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 ওই বাড়ি দরজার সম্মুখে পৌঁছে গেলেন। ওই হুজরার দরজার সম্মুখে গিয়ে দরজায় কারাঘাত করলেন। বাড়ি থেকে এক বাড়িওয়ালি বললেন, কে বাবা তোমরা, হঠাৎ আমার দরজা ঠুকতে লেগেছ? আবু বকর বলেন, বাড়িওয়ালি একটু আমাদের আশ্রয়ের ব্যবস্থা করুন, একটু বসার ব্যবস্থা, থাকা জায়গা দিন, আমাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, একটু আমাদের পানির ব্যবস্থা করুন। বাড়িওয়ালি হবে না, যান আপনারা এখান থেকে, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, আমার পরিবারের কেউ নাই, আমি একা আছি, আমার স্বামী যত ছাগলের পাল, দম্বার পাল ছিল সব জঙ্গলে চড়াতে নিয়ে চলে গেছেন। আমার স্বামী যখন ছাগলের পাল, দম্বার পা চড়িয়ে সন্ধ্যার সময় আসে, আমি আর আমার স্বামী সেই ছাগলের দুধ দিয়ে খাই, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, যান। হুজুর কি হয়েছে? এখানে পানি হবে না, বলছে আশ্রয় হবে না, তাই কোথা যাবে? এই রৌদ্র চাপ, রৌদ্র চাপ, একটুখানি বসো না। আহারি রৌদ্র তাপে আমরা মাঠে চাষ করি, থাকতে পারি না, বটতলায় যে বসে থাকি, আসর তলায় যে বসে থাকি, সে যে আমার নবী পাক রৌদ্র তাপে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে, মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। নবী আবু বকর কোথায় যাবে, একটু বসো না, বসো। আবু বকর বসে আছেন, নবীজি বসে আছেন। বাড়িওয়ালিকে বলো না একটু পানি পাওয়া যায়, এই বাড়িওয়ালি একটুখানি পানি হবে না? হবে না, যান। হুজুর হবে না বলতে, যাও না, ওই দেখো একটা ছাগল দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালিকে বলো পানি যখন নাই, পানি যখন পাওয়া যাবে না, ওই যে ছাগলটা দাঁড়িয়ে আছে, আমরা একটু ওই ছাগলের দুধ দিয়ে খাবো, একটু পারমিশন দিয়ে দাও। এই বাড়িওয়ালি আমাদের বড়টা পিপাসা লেগে গেছে, ওই একটা প্রতিবন্ধী ছাগল দাঁড়িয়ে আছে, একটুখানি পারমিশন দেন না। বাড়িওয়ালি দেখতে পাচ্ছেন না আপনারা, প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল, জয়ীব দুর্বল ছাগল, কমজোর ছাগল। আমার স্বামী যত ছাগল উট দুম্বা সব চড়াতে চলে গেছে, আর ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলটা রেখে গেছে, আর আপনারা বলছে ওই ছাগলের দুধ দিয়ে হবে না। হুজুর পারমিশন পাওয়া যাচ্ছে না, তাই ইতিহাসে পড়েছেন, পড়েছি, স্কুলে পড়াশোনা করেছেন, করেছি, কলেজে পড়াশোনা করেছেন, করেছি, কি পরের জিনিস না বলে কি গো খাওয়া যাবে? ও সাধকরা পেল থেকে, ওই বৈজ্ঞানিক পেল থেকে, ওই শিক্ষকরা পণ্ডিতরা পেল থেকে, যুগের যুগ থেকে হয়ে আসছে। নবীজি বলছে, আবু বকর দেখো না, তো বাড়িওয়ালিকে বলে পারমিশনটা নিয়ে নাও। এই বাড়িওয়ালি আমাদের বড়টা পিপাসা লেগে গেছে, একটু পারমিশন দেন, আমরা একটু ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি চিন্তা কি মুসিবত, ঘরের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছেন যে আমার বাড়ির উঠানের দরজার সামনে দুজন বসে আছে, দুজনা মানুষ বসে আছেন। মানুষ পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি,
আজকে আমার বাড়ির সামনে দুজন মানুষ বসে আছে, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না। আমার আল্লাহ আমার নবী পাকের নূর নহওয়ালা নূর করেছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালির মন নরম হয়ে গেছে, বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, একটু ছাগলের দুধ দেখো। বাড়িওয়ালি ঠিক আছে, আপনারা বারবার বলছেন ওই ছাগলের দুধ হবে না তো যান আপনার দুধ দিয়ে খান, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পারমিশন পেয়ে গেল হুজুর, কি হয়েছে? পারমিশন পাওয়া গেছে। তাই বাড়িওয়ালিকে বলে একটা বাটি চেলা, একটা বাটি চেলা, বাড়িওয়ালি বাটি দেন না, বাটি দিয়েছে। চলো আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে পথে যেতে 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 সেই প্রতিবন্ধী নোংরা খোঁড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা, যাবার সঙ্গে সে আমার আল্লাহ ওই প্রতিবন্ধী নোংরা খোঁড়া ছাগলকে তেজিয়ান তাজা করে দিলেন। একবার জোরে বলে ও ছাগলের জামাকে আল্লাহ খুলে দিলেন। ও ছাগলের জামাতে আওয়াজ আসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী, আপনাদের বড়টা পিপাসা লেগেছে হুজুর। আমার আল্লাহ আমার দুধের মধ্যে এত দুধ দান করেছেন, যন্ত্রণা তার সাথে থাকতে পারি নাই, আপনি তো আমার দুধ দুয়ে খান। আবু বকর বাটি লাগাও, বাটি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন, দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গেছে। একই দেখে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একই দেখে আবু বকর মুখ লাগিয়ে খায়, একই দেখে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একই দেখে আবু বকর মুখ লাগিয়ে খায়। খেতে 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 দুইজনা তৃষ্ণা মিটে যায়, তথাপি ওই বাটির এক ফোঁটা দুধ কমে না। আবু বকর বাড়িওয়ালিকে বলে দাও আমাদের দুইজন দুধ খাওয়া হয়ে গেছে, তৃষ্ণা মিটে গিয়েছে, একবারে দুধ আছে। বাড়িওয়ালিকে বলে দাও আপনার স্বামী যখন ছাগলের পাল দুম্বার পর চড়িয়ে আসবেন, আপনার স্বামী তারা আপনাদের খেয়ে নেবেন। আবু বকর বাড়িওয়ালি এই নেন, একবারে দুধ আছে, আমাদের দুইজনে খাওয়া হয়ে গেছে, দুইজনে তৃষ্ণা মিটে গিয়েছে, তথাপি একবারে দুধ আছে, আপনার স্বামী যখন ছাগলের পাল দুম্বার পা চড়িয়ে আসবেন, আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবেন। ও বাড়িওয়ালি বারবার বারবার সেই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলের তাকিয়ে দেখছেন, সেই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল ন্যাংরা খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর হুজুর আমার নবী পাকের সঙ্গে কে নিয়ে চলে যায়। বাড়িওয়ালি বারে 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 পিছন দিয়ে তাকায়, পৃথিবীর জমিনে এত মানুষ আমি চোখে দেখেছি, আজকে দিন আমার বাড়ির উঠানের দরজার সম্মুখে দুইজন মানুষ বসেছিলেন, এইরকম মানুষকে আমার জীবনে চোখে দেখি নাই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শুনুন। নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে পথে যেতে 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 সেই ফাঁকা মরুচরকায় মদিনার রাস্তা ধরে চলে যায়। ও মদিনার যুবকেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবী পাককে আগে দেখার জন্য, আমার রাসূলকে আগে দেখার জন্য, আমার নবী পাককে সঙ্গে করে নিয়ে মদিনায় নিয়ে যাওয়ার জন্য পাহাড়ে পাহাড়ে তাঁবু খাটিয়ে দিলেন। অপেক্ষা করতে রয়েছেন যে আমরা আমাদের নবী পাককে আগে দেখব, আমার নবী পাককে আমরা সঙ্গে করে নিয়ে মদিনায় নিয়ে যাব। সারা মদিনার মানুষ ঈদে মিলাদুন্নবী পড়ে গেছে, ছেলেরা সব চলেছে নবী পাককে নিয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর নিয়ে যাচ্ছেন উটের পিঠে বসে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উট, উট দেখেছেন তো নাকি? এখনকার জামানার উট আর আমার নবী পাকের জামানার পার্থক্য হবে না? হবে না। সে যে আমার নবী পাক যে উটের পিঠে বসতেন तमाम শ্রেষ্ঠ উট, এই প্যান্ডেলের মাথায় ঠেকবে না? ঠেকবে না? জেরে বলেন না। ওরে বাপ রে, নবীজি যাচ্ছেন, আবু বকরকে নিয়েছেন,
নবী পাকের সাহাবারা বহু দূর থেকে দেখতে পেয়ে গেছে নবীজি আসছে, বহু দূর থেকে লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু, কিন্তু ফাঁকা। যখন নবীজি উটের পিঠে সর হয়ে আসছে, মদিনার ছেলেরা দেখতে পেয়ে গেছে, সব জিজাজি তাবুতে ছিটকে ওই তো আসছে নবীজি, ছুটছে। আকাশে যেমন বৈশাখ মাসে কাল বসে ঝড় পাখি উড়ে যায় দল বেঁধে, নবীজি দেখছে আবু বকর দেখো কারা আসছে, দেখো কত সুন্দর, যেমন পাখি দল উড়ে যায়, সব নবী সাহাবারা সব ছুটছে, বহু দূর থেকে ছুটছে। ছুটে ছুটে গিয়ে আমার নবী পাখি ঘিরে ফেললেন। কত সুন্দর আপনারা বসে আছেন, আমি বোঝাতে চাইছি কত সুন্দর ঘর বাড়ি ছেড়ে নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা মানে কাজ কাম বন্ধ করে দিয়ে আজকে আল্লাহ জান্নাতের বাগানে দুয়ার মাপে বসে আছেন, চুপটি মেরে বসে আছে। আবার দেখেন কোথাকারে কে দুটো আমরা ভাতে দিই, সব এক দৃষ্টি আমাদের তাকিয়ে বসে আছে, হ্যাঁ কি না? আমি আপনার বোঝাতে চাইছি কত সুন্দর আপনার ঘর বাড়ি ছেড়ে চুপটি মেরে বসে কার কথা শুনছি আমরা? নবীজির কথা শুনছি। আবার একদিন তাকিয়ে আছেন কার দিকে? আমার দিকে তাকিয়ে আছেন, কোথাকার রেখে দুটো আমরা ভাতে দিই। তাহলে আমরা আমাদের নবী পাকের জামানার মানুষ হতে পারি না, আমরা আমাদের রসুলের জামানার মানুষ হতে পারি না। আমার নবী পাকের জামানার মানুষ হতে না পেরে, আমার নবী পাকের না দেখে, নবী পাকের সামনে না যেয়ে, নবী পাকের নুরানি জবানের কথা না শুনে যদি এত সুন্দর এসে বসে থাকি চুপটি মেরে, তাহলে সে যুগে মদিনার মানুষেরা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছেন, আমার নবী পাকের নূরের জবানের কথা শুনেছেন, সোনার চেহারা বাবা দেখেছেন। নবী পাক যখন মদিনার সম্মুখে হুজরার সময় বসতেন, নবী পাকের সাহাবারা সব ঘর বাড়ি ছেড়ে এসে চুপটি মেরে নবী পাকের দরবারে শোনা যাওয়ার কথা শুনতেন। বলে কেমন বসে থাকতেন? আমরা যে এত সুন্দর বসতে, তাহলে নবী পাকের সাহাবারা কেমন বসতেন? বেয়াদবি করতেন নাকি গো? তিনটে চারটে ঠ্যাঙে লেগে দিয়ে? হ্যাঁ না না একদম না। কত সুন্দর এক দৃষ্টি তাকিয়ে আছেন, তাহলে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে কেমন তাকিয়ে থাকতেন? তো নবীজি বলছেন আবু বকর দেখো এসব বাচ্চা বাচ্চা ছেলে আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য সব মদিনাতে চলে এসেছে, এখন এই মদিনায় পৌঁছে বহু ক্রোশ পথ, বহু রাস্তা বাকি আছে। এরা কত ভালোবাসে আমাকে, আর আমি নবী উঠে পিঠে বসে আছি, দেখো সব আমাদের তাকিয়ে আছে। বলেন এই যদি আমাদের নবী পাকে পেতাম, আমার নবী পাকে যদি দেখতে পেতাম, আমাদের নবী পাকের দিকে তারা সরাতাম, এক দৃষ্টি আমরা নবী পাকে দেখতাম। সে যে নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখছে, নবীজি উঠে পিঠে বসে আছেন, আর নবীজি বলছেন আবু বকর দেখো এখান থেকে মদিনা পৌঁছে বহু ক্রোশ পথ, বহু রাস্তা বাকি আছে, এরা আমাকে কত ভালোবাসে, দেখো ওরা আমাকে সব এসে একদিন আমাদের তাকিয়ে আছে। আমি নবী আর তুমি উটের পিঠে বসে বসে যাবো, এই বাচ্চা বাচ্চা ঘাড় উঁচু করে আমাকে দেখতে দেখতে নিয়ে যাবে, ফুর্তি খুশি আমার আনন্দ করতে করতে নিয়ে যাবে, এতে ঘাড়ে ব্যথা হবে না? নবীজি আবু বকর না, চলো নবীজি যাচ্ছেন, আবু বকর হয়ে যাচ্ছেন, নবী পাক সাহাবা সব পিছনে লাইনের পর লাইন দিয়ে যাচ্ছেন। কি সুন্দর হাম কবিতা নাচ করতে করতে আমার নবী পাকে নিয়ে যাচ্ছেন, জশ্নে জুলুস করতে করতে নিয়ে যাচ্ছেন। طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدعان الهدى মানবতার বন্ধু তুমি রহমতাল লিল আলামিন, মানবতার বন্ধু তুমি রহমতাল লিল আলামিন, তাই তো শুকর আদায় করে, তাই তো শুকর আদায় করে কুল মাখলুকাত নিসিদিন, কুল মাখলুকাত নিসিদিন। طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدعان الهدى রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, সারা জাগানের দেশ বিদেশে, সারা জাগানের দেশ বিদেশে আলোর ধারা ছুটল, আলোর ধারা ছুটল।
سنيات البدع وجب الشكر علينا مدعان لغدا এই কবিতা এই হাম এই নাচ করতে করতে আমার নবী পাকের জাসনে জুলুস করতে করতে ফুর্তি খুশি আমোদ আনন্দ করতে করতে নবীজিকে নিয়ে চলে যাচ্ছেন। আর সে যুগে নবী পাক মদিনার জমিনে পৌঁছেই কান্না কেঁদেছিলেন। নবীজি আমার বলেছিলেন, এ মদিনার ছেলেরা, এ মদিনার যুবকেরা, এ মদিনার নওজনেরা, এ মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবে? সত্যি কি তোমরা আমাকে মহব্বত করবে? খবরদার খবরদার, তোমরা যেন আমাকে ওই মক্কার মন্দির মধ্যে ছাড়িয়ে দিও না। যে মক্কা আমার জন্মের স্থান, যে মক্কা আমার বাড়ি, যে মক্কা আমার ঘর, যে মক্কা আমার বাবার দেশ, যে মক্কা আমার দাদার দেশ, ওই মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি আজ মক্কা ছেড়ে তোমাদের দেশে চলে এসেছি মদিনায়। খবরদার, তুমি যে আমাকে এই মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিও না। সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবে? সত্যি কি তোমরা আমাকে মহব্বত করবে? খবরদার, তোমরা যে আমাকে ওই তায়েফের মধ্যে জুলুম অত্যাচার করো না। ওই তায়েফের মানুষরা আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে মারতে আমার দাঁত ভেঙে দিয়েছে। ওই তায়েফের মানুষ আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে 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 আমার চেহারাকে পাঠিয়ে খুনকে তায়েফের জমিনে ফেলেছে। খবরদার, তুমি ওই তায়েফের মধ্যে জুলুম অত্যাচার হবে, তায়েফের মদিনাতে তাড়িয়ে দিও না। সারা মদিনায় কান্নার আওয়াজ চলছে। নবী পাকের সাহাবা আমার নবী পাককে কি ভালোবাসা বেসেছিলেন, কি মহব্বত করেছিলেন, কি কষ্ট আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আলা আওলাদেরা, ওই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের সাথ দিয়ে তারা জান মাল হারিয়ে নিজের জানগুলো আল্লাহ কুরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাক, এই নামাজ রোজা, এই ইবাদত জিকির আজকার মুরাকাবা ওয়া তাসবিহ তিলাওয়াত, কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা পড়াশোনা করে ইলম শিখে বিদ্যা শিখে জেনে শুনে বুঝেও আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি? না না না, একদম না। আমি তোমাদের হাত ধরে বলে যাচ্ছি ছেলেরা, খবরদার, ওই মোল্লা মৌলবীদের কাছে, ওই ভাই সাহেবদের পীরের একদম যে বসোনি, আমার কাছে তোমরা বসোনি, বসো শরীর জায়গায়। যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হবে সেই জায়গায় বসো। আমি যে রাস্তা ধরেছি বাপ চলবে, শেষ করা যাবে না। নবীজি চলে গেলেন মদিনা জমিনে। আসছে, খেয়াল আছে তো নাকি? নবীজি কি দিয়ে গেছিলেন? আবু বকর, যাও বাড়িওয়ালাকে দিয়ে দাও। কি দিয়েছিলেন গো? জেরে বলেন না। যাও বাড়িওয়ালাকে বলবি এক বাটি দুধ আছে, তোমার স্বামী যখন আসবে তোমার স্বামী তোমাতে খেয়ে নেবে। মা বোনেরা ভালো শুনবেন, হই হই করে জলসা মাপলে যে বসলে হয় না। বাঁকুড়া এলাকায় আমি যাই, গোরস্থানে হাজার হাজার মানুষ বসে পড়ে, মৌচাকের মতন বসে পড়ে। আমার সময় চায় না ছেলেরা, খালি হুজুর আসে, একটুখানি আসে, হাজবাজ খালি একটুখানি, সব চলে গেছে। মহল মহল চলছে সেখানে, সব মহল চলছে। কি মহল? খাজুর মহল চলছে, তালমহল চলছে, মরম টিম, পাথর টিম, কুয়া মহল। কি কষ্ট! সেও আপনার গ্রামে আছে, আপনাদের গ্রামে আছে। নাই, পরিবেশ নষ্ট করছে। কেন পরিবেশ নষ্ট করছে? বসুন আপনারা, দেখেন নবী পাকের জামানায় আমার নবী পাক খুব কষ্ট পেয়েছিলেন। বাড়িওয়ালি বাড়িতে আছে, যুবক আসছে, ছাগলের পাল, দুম্বার পাল, উটের পাল নিয়ে যাচ্ছে গোয়ালখানায়। গোয়ালখানায় যে দরজার সামনে দেখছেন, কি ব্যাপার? আমার প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল, এত দুর্বল জয়ীব ছাগল আমি রেখে গেলাম, এত সুন্দর তেজান তাজা হলো কি করে? আমার এত ছাগল, এত দম্বা, এত উট, সব তার থেকেও আমার এই ছাগলটা এত তেজান তাজা হয়ে গেল।
সব ছাগল উট দুম্বা গোয়ালখানার মধ্যে বাঁধতে লাগলেন। বেঁধে দিয়ে বাড়িওয়ালা ও যুবক আসছে বাড়িতে। কি সুন্দর বাড়ি, কি সুন্দর হুজরা, কি সুন্দর বৈঠকখানা, কি সুন্দর বিল্ডিং, কি সুন্দর ইমারত তৈরি করেছেন। ওরে বাপরে, বলেন এই যুগে যদি আমাদের নবী পাককে আমরা পেতাম, আমার নবী পাকের জন্য, আমার রাসূলের জন্য যদি সুযোগ পাই, আমার একটা বাড়ি তৈরি করবো হুজরাতে, আমার নবী পাককে বসাবো, সেই বাড়িটা কেমন তৈরি করবো বলেন দিদি? সে যুগে আমার নবী পাকের সেই সাহাবা হুজুর ও যুবক সুন্দর একটা ইমারত তৈরি করলেন। কেন? বাড়ি তৈরি করেছে। শুনলেন ও যুবক আসছে বাড়িতে, আহলিয়া বিবি সাহেবা, কি ব্যাপার? আমার এই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল এত সুন্দর তেজিয়ান তাজা হলো কি করে? ঠিক করে বলো, আমার বাড়ি থেকে কেউ এসেছিল? হ্যাঁ। তাই? কি বললো? দুজন এসেছিলেন। আমার বাড়ির উঠানে দরজা বসা আছে, একটু আশ্রয় চেয়েছিলেন বসার জন্য, বললাম হবে না, আপনারা যান। বলে একটু পিপাসা লেগেছে, পানি দেন না। পানি হবে না, আমার পরিবারের কেউ নেই, আমার স্বামী নেই, আমার স্বামী যত ছাগল পাল সব দিয়ে চলে গেছে। স্বামী যখন আসে, আমি আর আমার স্বামী সেই ছাগলের দুধ দিয়ে খাই, এখানে হবে না। বারবার তারা বললেন, বাড়িওয়ালি আমাদের বড়টা তিস্তার পিপাসা লেগেছে, একটু ওই ছাগলের দুধ দিয়ে খাও, পারমিশন দেন না। আমি পারমিশন হবে না, ও ছাগলের দুধ হবে না, দেখতে পাচ্ছেন না প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল। তো বারবার যখন বলছে, তখন আমি আস্তে আস্তে ঘরের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছি যে পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, যে আজকে দিনে আমার বাড়ি ওঠার সামনে যে দুজন মানুষ এসে বসে আছে, এরকম মানুষকে আমার জীবনে চোখে দেখি না। তাই? হ্যাঁ। আর কি বললো? কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। নবীজি দুটো কথা শোনার জন্য কি মজা পেয়েছি দেখেন, আরো শুনতে চাইছে, আরো শুনতে চাইছে, আরো শুনতে চাইছে। সে যে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের কথা শোনার জন্য খালি মজা চেয়ে। আর কি বললো নবীজি? আর কি বললেন? না বললেন, বাড়িওয়ালি ওই ছাগলের দুধ দিয়ে খাবো, একটু পারমিশন দেন না। যখন বারবার পারমিশন দিলাম, তারপরে ছাগলের কাছে গেলেন। ছাগলের কাছে তোনারা দুজন দুধ খেয়েছেন, প্লাস এক বাটি দুধ এই দেখেন দিয়ে গেছে আপনাকে আমাকে। বলেছেন আপনার স্বামী যখন আসবে, আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবেন। তাই বলছে হ্যাঁ। বাড়িওয়ালি তখন বলছে, তারপরে আমি যে ছাগল দিয়ে তাকে দেখছি, সেই প্রতিমদিন ন্যাংড়া খোঁড়া ছাগলের ন্যাংড়া খোঁড়া নয়, ওই রকম তেজান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পায়ে বিদায় নিয়ে চলে যাবার পরে ও যুবক চোখের পানি ছেড়ে দিলেন, অজানে কাঁদতে লাগলেন। আহলিয়া ও আমার বিবি সাহেবা, এ কি সর্বনাশ করে ফেললে, শোনো। ওরে আমার আহলিয়া বিবি সাহেবা শোনো, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। ওরে আমার আহলিয়া বিবি সাহেবা, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। শোনো, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন, শেষ নবী শেষ পয়গম্বর করে পাঠাবেন, যিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না। আমার আল্লাহ তাআলা যিনাকে শেষ নবী শেষ পয়গম্বর করে পাঠাবেন, এই মক্কা জমিনে, এই মক্কার বুকে যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন, তিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার যুবকেরা, এই মক্কার নওজনেরা, এই মক্কার মানুষরা এত জুলুম এত অত্যাচার করবেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। ওরে আমার আহলিয়া বিবি সাহেবা, এই রৌদ্র চাপ রৌদ্র তাপ যখন মক্কা ছেলেরা মক্কার মানুষেরা আমার নবী পাকে তাড়িয়ে দেবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে মদিনায় চলে যাবেন। লক্ষ লক্ষ মাইল ক্রোশপথ মরুভূমির বালুয়ার বালু। আহলিয়া বিবি সাহেবা দেখো, এই রৌদ্র চাপ রৌদ্র তাপ
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকা রৌদ্রতাপে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন, কত কষ্ট পাবে, কত না কষ্ট হবে। যার জন্য আমি এই ফাঁকা মরুভূমি বালচরকায় এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছি, এত সুন্দর একটা হুজরা তৈরি করেছি, এত সুন্দর একটা বিল্ডিং তৈরি করেছি। আমার নবী পাক যখন মনের দুঃখে মনের কষ্টে চোখের পানি ছেড়ে দিয়ে মক্কাতে মদিনায় চলে যাবেন, আর আমার নবী পাককে আমি আস্তে আস্তে করে নিয়ে এসে আমার এই হুজরায় বসাবো, আমার এই বৈঠকখানার মধ্যে বসাবো। ওরে আমার হালিয়া বিবি সাহেবা, আমার নবী পাকের সোনার জামানের কথা শুনবো, নবী পাকের একটু খাই খেদমত করবো, নবী পাকের তত্ত্ববোধ করবো। আহলিয়া বিবি সাহেবা, আমি যখন সেই নবী মুহাম্মদকে দেখতে পেলাম না, তিনার খাই খেদমত করতে পারলাম না, তিনাকে যখন আমার বাড়িতে বসাতে পারলাম না, আমি আর কার জন্য বাড়িতে থাকবো, কার জন্য হুজরায় থাকবো না, না আমি আর এই বিল্ডিং এ বাড়িতে থাকবো না। চলো চলো, সব আসবাবপত্র জিনিসপত্র সব কিছু গুছিয়ে গেছে নিয়ে ও মরুভূমি বালচরকা দিয়ে যেতে 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 মদিনা শরীফে জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহুম্মা বাবাজি মনে ব্যথা নেবেন না, পীর ভাই হিসাবে আমি একটু আপনার সময় নষ্ট, আমি ছেলেদের বলছিলাম 12টার মধ্যে শেষ করে, ছেলেরা তাই বলেছিলেন 12টা শেষ হয়ে যাবে, একটু সময় আপনাদের নষ্ট হয়ে গেল। আবার এসে দেখছি মাশাআল্লাহ ছেলেরা যা সুন্দর আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, এই জায়গায় বসে আছেন তো অন্তরটাকে জিজ্ঞেস করেন, অন্তরটাকে মনটাকে জিজ্ঞেস করেন, বলেন এই কাজে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। এবারে বলেন খালি এই মাটিয়া গাছা নয়, মাটিয়া গাছের আশপাশের 500 গ্রামে যত গোরস্থান আছে, কবরস্থানের কবরবাসীরা গোরবাসীরা খুশি না বেজার? যে কাজে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে আলহামদুলিল্লাহ। এইসব একটু সময় দিতে হয়, এইসব যে একটু বসতে হয়। খাস আমার নামাজি ভাইদের বলে যাই, খবরদার মনে ব্যথা হবে না, আমি সব জায়গা বলি, সব জায়গা বলি। ফুরপার শিবে জমিনে শুয়ে আছেন বড় হুজুর কেবলা, মেজ হুজুর শুয়ে আছেন, ন হুজুর শুয়ে আছেন, ছোট হুজুর শুয়ে আছেন, সব আল্লাহর ওলি মানুষ, পিসা মানুষ। মা বলে ভালো করে শুনবেন, বসিরহাটে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন হুজুর, পিয়ারনাসে শুয়ে আছেন আব্দুল মাহবুব সাহেব, আব্দুল ইয়াস হুজুর শুয়ে আছেন, হাঁসখালি নদিয়া তো আকাশ হুজুর শুয়ে আছেন, বাংলাদেশ নিশাদ হুজুর শুয়ে আছেন। সমস্ত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা সবেরা, সব পিসা, সব হুজুর, কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়, এরা সব পিসা, সব আল্লাহর ওলি, জগৎ আল্লাহর মাহবুব বান্দা, কিন্তু এরা মুজাদ্দিদে নয়, এরা মুজাদ্দিদে জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। এই নামাজি ভাইরা ভালো করে শুনবেন, বড় নামাজি, বড় জুব্বা দাড়ি, বড় টুপি দাবি, নামে তাল পুকুর, ঘটি ডুববে না, নামাজ পড়া হবে, তসবিহ টানা হবে, নামাজ পড়া হবে, সব সর্বনাশ হয়ে যাবে। কি দিচ্ছিলেন? আমি আপনাদের দিতে আসিনি আপনাদের কাছে। ফুর পাশে শুয়ে আছেন বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর শুয়ে আছেন, আব্দুল মাহবুব সাহেব, আব্দুল ইয়াস হুজুর শুয়ে আছেন, বাংলাদেশ নিশাদ শুয়ে আছেন, আল্লামা রুহুল আমিন হুজুর শুয়ে আছেন, অর্থাৎ হাঁসখালি নদিয়া তো আকাশ সব আল্লাহর ওলি, সব পিসা মানে আল্লাহর ওলি মাহবুব বান্দা, কিন্তু এরা সব পীর সাহেব, কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। এই কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটে তরিকার পীর হলেন ফুরপার শিবের মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব হুজুর, একবার জোরে বলে। আর এই চারটে তরিকার পীর কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, এই চারটে তরিকার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবের কাছে এই ফুরপার শিবের বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, আব্দুল মাহবুব সাহেব, সব আল্লাহর ওলিরা আপনাদের বাপদাদা সব ব্যাত হলেন, মুরিদ হলেন। সেই ব্যাতের ব্যাত, সেই মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে আপনার ছেলেদের করেছেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচা চলবে না, হারাম হারাম হারাম, কোনোদিন হালাল হবে না। সুদ খা কি গো তাড়াতাড়ি বলেন,
হালাল বলা যাবে? আর এই মোল্লা মৌলবীরা আমরা ভাই সাহেবরা পেয়ে যাচ্ছে, অসুবিধা নেই, আমরা খাচ্ছি তোমরাও খাও, নাচারে চলবে। বেউকুফ, তোরা খেয়ে যা, মরগে যা, আম মানুষ মারছিস কেন তোরা? কোনো কথা চলবে না। যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলে দিই, এই চারটি জিনিস কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিয়া, চারটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস হলো পাঁচ জায়গা, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, জিকির আজকার, মুরাকিবা এবং তাসবিহ তেলাওয়াত। এই চারটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ দিয়েছেন। অর্থাৎ হাতের মধ্যে একদম স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা নেবেন না। ছেলেদের কথা বাদ দেন, ছেলেদের কথা ছেড়ে দেন, আমার নামাজি ভাই হাতে একদম নেবেন না। যদি নেন, আমার আল্লাহ তাআলার তরফের আপনার পরিবারের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহ দেবে আপনার দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। কেন? নামাজের দোয়া আল্লাহ কবুল করেন। নামাজিদের দোয়া কবুলিয়তের বদলে আমার আল্লাহ তাআলা এলাকাবাসীকে শান্তিতে রেখে দেন। নামাজিদের দোয়া কবুলিয়তের বদলে আমার আল্লাহ তাআলা এলাকার ছেলেদের রিজিক দেন। নামাজিদের দোয়া কবুলিয়তের বদলে আমার আল্লাহ তাআলা এলাকাতে বাড়ানো দূরে সই দেন। আর যদি নামাজি ভাইরা ভুল করে ফেলেন, আমার এলাকার ছেলেদের সর্বনাশ হয়ে যাবে। তুমি বড় মাওলানা হয়ে গেছো, তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, তুমি বড় হুজুর হয়ে গেছে, ফতোয়া যাচ্ছ, ভিডিও ক্যামেরা ইটিভি চলবে না। হ্যাঁ, সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, ও মাওলানা মুফতি সাহেবরা, ও মক্কা শরীফের মদিনা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি তারা ভুল করছে, কথা কেটে দিলে। হ্যাঁ কি না? কার কথা কাটলো? আমার কথা নয়, আমার বাপের কথা নয়, আমার দাদুর কথা নয়, কার কথা? আল্লাহর কোরআনের কথা কেটে দিচ্ছে। কি বলছে? তুমি বড় মাওলানা হয়ে গেছো, বড় মুফতি সাহেব ফতোয়া ঝাড়ছ, সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা, ও মক্কা শরীফের মদিনা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি তারা ভুল করছে। শোনো শোনো, ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হুজুর, আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। একবার জোরে বলেন, জোরে বলেন। তো আমরা কোরআনের কথা লবো না পীর সাহেবের কথা লবো? জোরে বলেন। আমরা কোরআনের কথা লবো না মুফতি সাহেবের কথা লবো? জোরে বলেন। কোনো কথা চলবে না। হ্যাঁ, নাচারে চলবে, সারা পৃথিবীতে চলবে, সব জায়গায় চলবে, সারা দুনিয়াতে চলবে। কেন? আলেম সমাজ মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, কিন্তু মসজিদের ভেতরে কোনো কথা চলবে না। যা পারো করো, আল্লাহর ঘর মসজিদের বাইরে করে যাও, বেরিয়ে যাও। যদি তাই হয়, নাচারে চলবে, তাহলে মসজিদের ভেতরে ভিডিও ক্যামেরা টিভি ঢুকিয়ে দাও, চলবে নাচারে। তার বলে ওইটা বলো না, কোনো কথা চলবে না। যা পারো করো, গোরস্থানের বাইরে করো, গোরস্থানের ভেতরে কোনো বিয়াদবি করা যাবে না। যা পারো করো, আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছো, দোয়ার মাহফিল দিয়েছো, এখানে কোনো কথা চলবে না। কত সুন্দর এরিয়ার বাইরে করে যায়। অন্যায় করো, দোষ করো, কোন সব করো এরিয়ার বাইরে। কেবলমাত্র এই জায়গাটা হলো আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলিয়তের জায়গা, আমাদের গুনাহ মাফির জায়গা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জায়গা, আমার আল্লাহর দোয়া কবুলিয়তের জায়গা। মসজিদ আল্লাহর ঘর, আমার আল্লাহর দোয়া কবুলিয়তের জায়গা, ক্ষমা চাওয়া যায়, মাপ চাওয়া জায়গা। গোরস্থান, যেখানে নামাজিরা শুয়ে আছে, আমাদের বাচ্চারা বাপদাদা শুয়ে আছে, এই গোরস্থান হলো আমার আল্লাহ আমাদের দোয়া কবুলিয়তের জায়গা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়ার জায়গা। এই সব জায়গায় কোনো কথা চলবে না। আল্লাহ যেন আপনাকে আমাকে মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। নামাজি ভাইদের যেখানে দেখবেন বসানো আছে, আর ইমুল্লাহ বলে যে ছুটি করছে এই টিভিতে, বেশি করে বসবেন, নামাজ পড়া হবে না। না না, এই চারটে তরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, জিকির আজকার, মুরাকিবা এবং তাসবিহ। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আসেন একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সামনে ইয়া নবী সালাম أنت ساموس نعم تبادر أنت نور فوق نور
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আশরাকাল বদর আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বাদর মিসল হুসনিকা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে বলল লা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت زميع قصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله جري جري لا إله أرجر لا إله أرجر لا إله إلا الله لا إله أرجر لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا